রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কখন নবী বানিয়েছিলেন? আধ্যাত্মিকভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সকল নবীর পূর্বেই তাকে নবুয়ত প্রদান করা হয়েছিল। সুবহানাল্লাহ। আধ্যাত্মিকভাবে পুরা পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত নবী রাসূল এসেছেন, বলে সমস্ত নবী রাসূলের সর্বপ্রথম যাকে নবী স্বীকৃতি দেওয়া হয়েছে তিনি হলেন মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুশ শুহাদা জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু তাকে তার আবির্ভাব আর এই নবুয়ত প্রকাশ পেয়েছে যদিও সর্বশেষ আখিরি পয়গম্বর, আখিরি জমানার আখিরি নবী হিসেবে তিনি আগমন করেছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কুনতু নাবিয়্যু আদম বাইনাল মাই ওয়াত তিন। আমি তখনও নবী ছিলাম যখন নাকি আমার পিতা আদম মাটি এবং কাদায় মিশ্রিত ছিল। বলে ওই সময়ও পর্যন্ত আমি নবী হিসাবে মনোনীত হয়েছি, আল্লাহ আমাকে নবী হিসাবে স্বীকৃতি দিয়েছেন। সুবহানাল্লাহ। কুনতু নাবিয়্যু আদম বাইনাল মাই ওয়াত তিন। আমি তখনও নবী ছিলাম যখন আমার পিতা আদম মাটি এবং কাদায় মিশ্রিত ছিল, অর্থাৎ ওই সময় এখনো তার অস্তিত্ব পৃথিবীতে আসেনি, বলে ওই সময় পর্যন্ত আমি নবী। সুবহানাল্লাহ। এর আরো প্রমাণ হলো মা হাওয়া আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালাম যখন তারা অসতর্কতা বশত, আমরা বলি বাবা আদম ভুল করেছে, নাউযুবিল্লাহ, বা আমাদের যারা অমুসলিম আছে আমাদেরকে এই কথা তারা বুঝায় যে তোমরা তো এক ভুলের সন্তান, তোমাদের প্রথম যে মানুষ তিনি ছিলেন ভুলকারী, সুতরাং তার সন্তান তোমরাও ভুলকারী। বলতেছে না বাবা, আদম আলাইহিস সালাম যেই কাজটি তিনি করেছিলেন, আল্লাহ তখন বলেছিলেন যে ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা। নবীজি আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, আদম তুমি সেখান থেকে খাও এবং পান করবা, কিন্তু ওই গাছের নিকটবর্তী সেখানে তোমরা যেও না। কিন্তু আদম আলাইহিস সালাম তিনি তার অসতর্কতা বশত, নবীজির এটাকে আমাদের পিতা সাইয়্যিদেনা বাবা আদম আলাইহিস সালামের এটা ভুল বলা যাবে না, এটা হলো তার অসতর্কতা বশত, শয়তান থেকে ফুসলিয়ে অসতর্কতা বশত যখন গন্ধম খেয়েছিলেন, তখন জান্নাত থেকে যখন মা হাওয়া এবং বাবা আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে প্রেরণ করে দিলেন, পাঠিয়ে দিলেন, তখন 950 বছর কাদার পরে যখন এরপরে কাঁদতে যখন চোখ দিয়ে এরকমভাবে নালা হয়ে গিয়েছিল খালের মতো, তখন আকাশের দিকে তাকিয়ে দেখতেছিলেন, বলে আসমানে একটি লেখা দেখা যায়, আসমানে একটি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে আল্লাহ গো, ওই যে আপনার নামের সাথে একটি নাম দেখা যায়, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে আপনার ওই বন্ধুর নামে, ওই মোহাব্বতের নামের উসিলায় আপনি আমাদেরকে এই বিষয় থেকে আপনি আমাদেরকে একটু মুক্তি দেন, আপনি আমাদেরকে একটু বাঁচান। রব্বে কারিম এই 950 বছর পরে সাইয়্যিদেনা আদম আলাইহিস সালামের দোয়া কবুল করে তখন মা হাওয়া এবং আদমকে আবার একত্রিত করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আগের কথায় শুনেছেন যে বাবা আদম আলাইহিস সালাম কাদা এবং মাটিতে যখন মিশ্রিত ছিল, ওই সময়ও আমার নবী হিসাবে স্বীকৃত ছিল, ওই সময় আমার নবীকে নবুয়ত প্রদান করা হয়েছিল। এরপরে নবীর অনেক জন্মের পরে নবুয়ত দেওয়ার পরে এরপরে বাবা আদম আলাইহিস সালাম যখন জান্নাতে গেলেন, জান্নাত থেকে বের হলেন, এরপরে দুনিয়াতে আসলেন, 950 বছর পরে যখন দোয়া করলেন, এরপরে দোয়া করেছেন কার নাম ধরে? ওগো আল্লাহ, আপনার নামের সাথে যেই নাম দেখা যায় ওই নামের মহব্বতে, ওই মহব্বতের লোকের মাধ্যমে আপনি আমাদের দোয়াকে কবুল করেন। তো এবার আসেন, নবী আলাইহিস সালাম তিনি নবী ছিলেন আধ্যাত্মিকভাবে, সকল নবীর পূর্বেই তাকে নবুয়ত প্রদান করা হয়েছে, তাকে নবী হিসাবে মনোনীত করা হয়েছে। কিন্তু এই নবুয়তরা প্রকাশ পেয়েছে পরে, নবীর আত্মপ্রকাশ হয়েছে পরে। নবীজির নবুয়ত কত বছর বয়সে দেওয়া হয়েছিল? ইতিহাসের কিতাবে লেখে 40 বছর চাঁদের হিসাবে
ইংরেজি মাসগুলোর গণনা হিসাবে নয়, চাঁদের মাস হিসাবে, চন্দ্রের মাস হিসাব অনুযায়ী 40 বছর 1 দিন বয়স যখন নবী হয়েছিল, ওই সময় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত দান করেন, নবুয়তির